বাংলায় গেরুয়া ঝড় অব্যাহত এবং নিশীথ প্রামাণিক রাত 11টার সময় যে খবর পাওয়া যাচ্ছে, এতক্ষণ কাউন্টিং চলছিল, রিকাউন্টিং চলছিল এবং শেষ পর্যন্ত জয়ী হলেন নিশীথ প্রামাণিক। বিজেপির প্রার্থী কোচবিহার থেকে জয়ী হলেন নিশীথ প্রামাণিক এবং এর সঙ্গে সঙ্গেই কিন্তু মোট 18টি আসন জয় পেল বিজেপি। 42টির মধ্যে 18টি আসনই দখল করতে পারল বিজেপি। আর একটি আসনের গণনা এখনো পর্যন্ত বাকি রয়েছে, যেখানে এগিয়ে রয়েছে তৃণমূল। আরামবাগের কথা বলছি, আরামবাগে নেক টু নেক ফাইট হচ্ছে এবং এখনো কিন্তু তৃণমূল এগিয়ে আছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আরামবাগে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার। সেখানে লড়াই চলছে একেবারে কাঁটায় কাঁটায় এবং এখনো পর্যন্ত কিন্তু যা ছবি ধরা পড়ছে তাতে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার। এবং পশ্চিমবঙ্গ যদি আমরা পুরোটা দেখতে চাই এই মুহূর্তে চিত্রটা, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস 22টি আসন এবং বিজেপি 18টি আসন এবং কংগ্রেস পেয়েছে 2টি আসন। 22টার মধ্যে একটি আসনে এগিয়ে রয়েছে অপরূপা পোদ্দার এবং সেই আসনটি ঘোষণা হয়ে গেলেই এই ফলটাই শেষ পর্যন্ত দাঁড়াবে তৃণমূল 22, বিজেপি 18 এবং কংগ্রেস 2। 2014 সালের সঙ্গে যদি দেখতে পাওয়া যায় এই হিসেবটা আপনারা দেখতে পাচ্ছেন, পরিসংখ্যান বলে দিচ্ছে 2014-এ বিজেপি পেয়েছিল 2টি আসন, সেটি এবারে 2019-এ হয়ে গেল 18টি আসন। 16টি আসন গেইন করেছে বিজেপি। এক্ষেত্রে বলা যেতেই পারে গেরুয়া ঝড় পশ্চিমবঙ্গে এবং বামেদের 2টি আসন ছিল 2014 লোকসভা নির্বাচনে, তারা একটি আসনও পায়নি, অর্থাৎ ধুয়ে মুছে সাফ সিপিএম তথা বামেরা। কংগ্রেস 4টি আসন পেয়েছিল 2014-এ, এখন দেখতে পাওয়া যাচ্ছে 2019-এ 2টি আসন পেয়েছে, তার মধ্যে একটি অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুর এবং আরও একটি মালদা দক্ষিণ আবু হাসেম খান চৌধুরী। 34 থেকে 22-এ নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস, অনেকটাই ধস বলা যেতে পারে। মোট 12টি আসন তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। 34টি আসন ছিল 2014 সালে তৃণমূল কংগ্রেসের, যেখানে 42টি আসনই লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেসের। 42-এর বদলে তারা পেল 22টি আসন, 12টি আসন হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের। প্রত্যেকেই দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু রাজ্যে সবারই কিন্তু আসন কমেছে, বামেরা তো সাফ হয়ে গিয়েছে, কিন্তু একমাত্র 16টি আসন, একবারে 16টি আসন বাড়িয়েছে বিজেপি। অর্থাৎ বোঝাই যাচ্ছে গোটা রাজ্যে একমাত্র যদি কেউ গেইন করে থাকে আসন, আগের বারের থেকে এবারে আসন সংখ্যা যদি কেউ বাড়াতে পারে তাহলে সেটা বিজেপি, এবং সেটাও 16টি, একেবারে 16টি আসন। এবং এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার যে 14-কেও ছাপিয়ে গেল উনি। শুধুমাত্র এই বাংলায় নয়, গোটা দেশেই কিন্তু পদ্ম ঝড়, মোদি ক্যারিশমাতেই ফের বিজেপির বাজিমাত, বিরোধীরা কুপকাত। দেশ জুড়ে গেরুয়া ঝড়, আবার মোদি करिश्मा। पूर्ण बहुमत वाली सरकार 5 साल पूरे करके दोबारा जीत करके आए, ये शायद देश में बहुत लंबे अरसे के बाद हो रहा है। ये अपने आप में बड़ी बात है। যা বলেছিলেন তাই হলো, আবারও দেশ জুড়ে মোদি ঝড় 2014-কেও ছাপিয়ে গেল। অনেকে বলছেন এবারও একা মোদির কাছেই ধরাশায়ী বিরোধীরা। ফ্যাক্টর একজনই, নরেন্দ্র মোদি। 542 কেন্দ্রে তিনি যেন বিজেপির একমাত্র মুখ, তিনি যেন সব কেন্দ্রে বিজেপির প্রার্থী। 2 মাসেরও বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে প্রচারের ঝড় তুলেছেন। বিজেপির প্রচারে তিনি ছিলেন কান্ডারি। 10ই মার্চ নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই প্রচার শুরু করেন মোদি। 11ই মার্চ থেকে 17ই মে মোদি সভা করেন 144টি, 25টি রাজ্য এবং 2টি কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে প্রচারে ঘোরেন 1,05,000 কিলোমিটার। 2014 সালে যেমন একার কাঁধে ভোট বৈতরণী পার করেছেন, এবারও সেই একই ঢঙে বিপক্ষকে ধরাশায়ী করে দেশ জুড়ে ফোটালেন পদ্ম। বারাণসী থেকে ব্রিগেড, সর্বত্রই বিজেপির যেন একজনই নেতা, তিনি নরেন্দ্র মোদি।
তার সরকারের বিরুদ্ধে বিরোধীদের নানা অভিযোগ ছিল। বিরোধীদের আশা ছিল কৃষকদের ক্ষোভ তো আছেই, তার সঙ্গে নোট বাতিল, জিএসটি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবার আছড়ে গিয়ে পড়বে ইভিএমে। কিন্তু কোথায় কি? সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইককে হাতিয়ার করে মোদী উস্কে দিয়েছিলেন জাতীয়তাবাদী আবেগ তার মতো করে। आतंकवादियों के अड्डे में घुसकर मारेंगे, ये नए भारत की नीति है। आतंक को हरा कर ही हम दम लेंगे, ये हमारा संकल्प है। বালাকোট জাতীয়তাবাদ পাকিস্তানের বিরুদ্ধে বদলার কাহিনী তো ছিলই, তার সঙ্গে হিসেব কষে মিশিয়েছিলেন ধর্মীয় মেরুকরণের দাওয়াই, তাতেই কেল্লা ফতে। एक ऐसा प्रिंट आउट, एक ऐसा टैग फैशन हो गई थी, कुछ भी करो उसको लगा लो, आपके गंगा स्नान करने जितना पुण्य मिल जाता था। उस टैग का नाम था, और पूरी तरह नकली, उस टैग का नाम था सेक्युलरिज्म। इस चुनाव में एक भी राजनीतिक दल सेक्युलरिज्म का ये नकाब पहन करके देश को गुमराह करने की हिम्मत नहीं कर पाया। উত্তর প্রদেশের গোরখপুর, ফুলপুর, কাইরানায় লোকসভা উপনির্বাচন এবং মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের মতো হিন্দি বলয়ের রাজ্যে বিধানসভা নির্বাচন, এই সব ভোটের ফলে বিজেপি ধাক্কা খাওয়াতেই কংগ্রেস সহ বিজেপি বিরোধীরা কোমর বেঁধে ঝাঁপিয়েছিল। তাদের দাবি ছিল 14 মোদি ম্যাজিক এবার উধাও। কিন্তু লোকসভা ভোটের ফল দেখিয়ে দিল হিন্দি বলয়ের এখনো ভরসা মোদিতেই। পর্যবেক্ষকদের একাংশের মতে এর পুরো কৃতিত্বই মোদি দাবি করতে পারেন, কারণ তিনি নিজেকে সেভাবেই তুলে ধরেছেন। কখনো বালাকোটকে অস্ত্র করে বুঝিয়েছেন পাকিস্তানকে জবাব দিতে 56 ইঞ্চির ছাতি আছে, কখনো আবার যেন তার লার্জার দ্যান লাইফ ভাবমূর্তি। একসময় তিনি ছিলেন বিজেপির হিন্দুত্বের পোস্টার বয়, এবারও তিনি গেরুয়া কাপড়ে কেদারনাথে ধ্যানে বসে কৌশলে বার্তা দিয়েছেন তিনি হিন্দু হৃদয়ের সম্রাট। এসবের কাছে ঢাকা পড়ে গেছে বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগ। শেষমেশ চওড়া হাসি সেই নরেন্দ্র মোদীর মুখেই। মোদী করিশ্মায় 19 এনে দিল 14 থেকেও বড় সাফল্য। आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। मैं भारत के 130 करोड़ नागरिकों का নিউজ 18 বাংলা। सर झुका करके नमन करता हूं। রাত 11টা বাজে এবং এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরিষ্কার হয়ে গিয়েছে চিত্রটা। এখনো কয়েকটি জায়গাতে এখনো পুরোপুরি চূড়ান্ত ফল ঘোষণা হয়নি, কিন্তু বলে দেওয়া যেতে পারে বিজেপি 353 অর্থাৎ অ্যাবসলিউট মেজরিটি যাকে বলা হয় সেটা কিন্তু বিজেপি পেরেছে। এনডিএ, বিজেপি প্লাস এনডিএ 353টি আসনে তারা জয় পেয়েছে বলা যেতে পারে। কয়েকটি আসনে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। ইউপিএ, কংগ্রেস এবং কংগ্রেস সহ ইউপিএ 92টি আসন এবং অন্যান্যরা 97টি, অর্থাৎ বিরোধীদের থেকে কয়েক যোজন এগিয়ে এনডিএ জোট। বিজেপি একাই 303টি আসন পেয়েছে এখনো পর্যন্ত। লিড এবং যে জিতে গিয়েছে তা মিলিয়ে বিজেপি 303টি এবং কংগ্রেস 52। গতবার 44টি পেয়েছিল কংগ্রেস, খানিকটা বেড়েছে 52, কিন্তু যা বেড়েছে সেটাও একেবারেই কোনোভাবেই যথেষ্ট নয় বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার জন্য। এবং টপ 10 পার্টি যদি ধরা যায় তাহলে প্রথমেই আসছে বিজেপির নাম এবং তারপর আসছে কংগ্রেস, ডিএমকে আসছে, তারপর 23টি আসন ডিএমকের, ওয়াইএসআর কংগ্রেসের 23টি আসন, তারপর তৃণমূল কংগ্রেস 22টি আসন তারা পেয়েছে দেশের মধ্যে, পঞ্চম স্থানে তারা রয়েছে। শিবসেনা রয়েছে 18টি আসন পেয়ে, ষষ্ঠ স্থানে জেডিইউ 16টি আসন পেয়ে, সপ্তম বিজেপি 12টি আসন পেয়ে, অষ্টম বিএসপি 10টি আসন পেয়ে, নবম এবং টিআরএস তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি পেয়েছে 9টি আসন, তারা 10ম স্থানে রয়েছে।